হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আপনাদের সবাইকে ড্রিম ডায়েরি চ্যানেল থেকে স্বাগত। তো আমার এক বন্ধু আমাকে কিছুদিন ধরে বলতেছিল, বন্ধু আমি একটা ফোন কিনবো, তোকে কিন্তু আমার সাথে যেতে হবে। তা আমি বললাম না, আমি যেতে পারবো না, আমার তেমন সময় নেই। তখন সে বললো, সে আমাকে অনেক জোরাজুরি করলো, যার কারণে ওর সাথে আমার যেতে হচ্ছে। তো আজকে আমরা কোথায় কোথায় যাব, কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো এইদিকে আমার বন্ধু সাকিব আমাকে ফোন করে বলল, বন্ধু তাড়াতাড়ি বের হও। তো আমি তার তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে তাদের সাথে অটোতে বসে গেলাম। তো আস্তে আস্তে যেতে শুরু করলাম। তো আমরা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি যেহেতু। তো যখন আমরা কাঞ্চন ব্রিজ আসার পরে এইখানে দেখে একটা বিআরটিসি বাস। তো আমরা তিনজন বাসের মধ্যে উঠে বসে পড়লাম। বসার পর বাসটা আস্তে আস্তে ছাড়তে শুরু করলো। তো যেমন এটা বাস নাকি ময়মনসিংহের ঠেলা গাড়ি আল্লাহই জানে। তো বাসের মতো যাচ্ছিল, কিন্তু আমার ভালো লাগতেছে না। এটা কি বাস রে ভাই, যায় না তো যায় না। আসলে বিআরটিসি বাসের মধ্যে যেমন পরিবেশটা কেমন দূষণীয়, আমার কাছে পরিবেশটা একদমই ভালো লাগে নাই। ভিতরে কেমন জানি ভাঙা চোরা, ময়লা ভরে আছে, মানে কি এক অবস্থা। তো কথা বলতে বলতে আমাদেরকে বাসটা কুড়িল এসে নামিয়ে দিল। তো নামিয়ে দেওয়ার পর আমার বন্ধুরা আমরা নামলাম। নামার পর আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো ভাবলাম যে রিক্সা না নেই, রিক্সা নিলে আবার লাগবে ভাড়া। তো বেশি ভাড়া দিয়ে অযথা খরচ করে লাভ নেই। তো আমরা ভাবলাম তো হাঁটতে হাঁটতে চলে যাই। তো আমরা হাঁটতে শুরু করলাম। তো এই দিক দিয়ে সাকিব বলতেছে, মামা লো একটা স্লো মোড ভিডিও করি। তা আমি বললাম আচ্ছা। তো একজন আমাদেরকে ভিডিওটা করে দিল। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। তো এইদিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে আছি যেমন শেষ হয় না। তো আমরা হাঁটতে কিছুটা আগানোর পর দেখলাম সামনে যমুনা। তো যমুনার রাস্তা যখন দেখছি আমার খুব ভালো লাগতেছিল, কারণ অনেকটা জার্নির পরে আমরা এখানে আসলাম। তো এইদিকে বলতেছে আমার একটা ভিডিও করে দিই, খালি ওর নাকি খালি ভিডিওই করে দিতে হবে। তো ওর একটা ভিডিও করে দিলাম। তো হাঁটতে আবার সামনে যখন গেছি, সাকিব বলতেছে আমার একটা ভিডিও করে, খালি ভিডিও করে দিতে হবে। তো যাই হোক, ময়মনসিংহের মানুষ না করে পারলাম না। তো সে ভিডিও করছে, ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমিও বললাম আমার একটা ভিডিও করে দিই, আমিও তোদের মতো ময়মনসিংহে হয়ে যাই। তো যাই হোক, তারপর আমার ভিডিও করে দিল, জানি না ভিডিওটা কেমন হয়েছে। তারপর আমরা যমুনার ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটতে শুরু করলাম, হাঁটতেছি আর জানি কি বলতেছিলাম। তো এদিকে ঢোকার সময় দেখি অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। কিসের জন্য দাঁড়ায় রয়েছে আমি জানি না, আপনারা যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন কেন তারা দাঁড়ায় রয়েছে। তো আস্তে আস্তে করে আমরা যমুনার ভিতরে ঢোকা শুরু করলাম। তো এর আগে আমাকে সাকিব বলে রেখেছিল যে আমাদের প্রত্যেকটা ভিডিও কাট করে নিবি। তো বন্ধু মানুষ, আমিও না করতে পারলাম না, আমি প্রত্যেকটা ভিডিও কাট করে নিচ্ছিলাম। তো এদিকে একটা গাছ প্রথমে ঢোকার পরে দেখলাম, গাছটা খুবই সুন্দর। তো আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে এদিকে দেখলাম একটা লিফটে উঠে পড়লাম। ওঠার পর আমরা আস্তে আস্তে করে লিফট দিয়ে উঠতেছি। তো যখন যমুনার মধ্যে আমরা ঢুকি, তখনই সাকিব বলল, মামা আজকে যেহেতু যমুনায় আসছি, তাহলে যমুনার পুরাটা ঘুরবো। তখন আমি বললাম আচ্ছা মামা, কোনো সমস্যা নেই, তোর যত খুশি তুই ঘুর, সমস্যা নেই, আজকে আসছি ঘোরার জন্য। তো আমি সাকিবকে বললাম, মামা যেহেতু ঘোরার জন্য আসছো, তাহলে ঘোর, যত খুশি ঘোর, সমস্যা নেই। তো আমরা ঘুরতে তিনতলায় চলে আসলাম। তো এইখানে ফোনের কোনো অভাব নাই। তো আমি তাওহিদকে বললাম, তাওহিদ এইখান থেকে কি ফোন কিনবা? তখন সে বলল না, যেহেতু ঘোরার জন্য আসছি, তো ঘুরতে চলো আমরা বসুন্ধরায় যাই। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু বসুন্ধরা যাইতে সমস্যা নেই, আর ঘোরার জন্য যেহেতু আসছো, তো বসুন্ধরা না ঘুরে গেলে কেমন। তো সাকিব বলতেছে, মামা আমারে কিছু ভিডিও বানাই দি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওরে একটা স্লো মোটে একটা ভিডিও বানাই দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ওদেরকে বললাম সময় যেহেতু কম, তো মামা চল তাড়াতাড়ি আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা রওনা দিলাম। ঢাকা শহরের একটা অবস্থা এটা আপনারা সবাই জানেন, যে জ্যাম আর জ্যাম। তো রমজান মাস, আবার আমার খুব খারাপ লাগতেছিল, মুখটা জানি কেমন শুকায় গেছে। এই রমজান মাসে এত জ্যাম, আবার এত রোদ। তো সাকিব কিছুক্ষণ পর খালি ভিডিও করতেছিল, আর যেটা আমারও ভালো লাগতেছিল আবার খারাপও লাগতেছিল।
যমুনা থেকে বসুন্ধরা প্রায় আমাদের 2.5 ঘন্টা লাগছে আসতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসতে যে পারছি। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আমার খুব ভালো লাগতেছিল, আর আমি আলহামদুলিল্লাহ বলতেছিলাম, কারণ অনেক কষ্টের পর আসছি। আবার সময়টা ছিল রমজান মাস। তো রমজান মাসে জার্নি করাটা কেমন এটা আপনারা ভালো করেই জানেন। তো আমরা বোকার মতো বুঝি নাই, আমার একটু খেয়াল ছিল না যে নিচে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে মোবাইলের শোরুম। তো আমরা ভুলবশত ওপরে উঠে পড়লাম। তো সাকিব বলতেছিল সমস্যা নাই, ওপরে উঠছি তো কি হয়েছে, আমারও ঘুরার উদ্দেশ্য, তোরা তো ঘুরবি। তো আমি বললাম সমস্যা নেই মামা, তো যত খুশি তুই ঘুর। সে বারবার আমার হাত থেকে মোবাইলটা নিয়ে এসে ভিডিও করতেছিল। তো যাই হোক, এই দৃশ্যটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, যা আসলে দৃশ্যটা খুবই সুন্দর। আমার বসুন্ধরার মধ্যে এই উপর থেকে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগে। আপু আবার মারেন দেখি। কোন वाह क्या सीन है वाह क्या सीन है তো আমরা সর্বপ্রথম ওই আপুর কাছে যাই যে একটা ফোন নিব, কেমন হবে, মানে কি ফোন নিলে ভালো হবে। তো আপু বললো যে অপো শোরুমে যেহেতু আসছেন, অপোর মধ্যে এই ফোনটা বেস্ট। তো আপু ওই ফোনটাকে আসার দিয়ে দেখাইছে যে ফোনটা কিছুই হবে না। তখন তার ইচ্ছা হলো যে না, আমি অপো ফোন নিব না, আমি এমআই সবসময় চালাইছি, এমআই ফোনই নিব। তো যাই হোক, একটা দোকানে আসলাম, আসার পর পেরাপেরি ক্যারাকেরি করে একটা ফোন তার পছন্দ হয়। তো এদিক দিয়ে আমার পেটে খুব ক্ষুধা, যেহেতু রমজান মাস, পেটে ক্ষুধা থাকাটাই স্বাভাবিক, সারাদিন রোজা, আবার প্রায় সন্ধ্যার দিকে। তো এদিকে আমার খুব কষ্ট লাগতেছিল, আবার হাসিও পাচ্ছে যে ফোনটা কিনছি, কেনার পরে আমার মনটা খুব ভালো লাগতেছিল। এত ঘোরাঘুরির পর তাকে একটা ফোন কিনে দিতে পারছি, বিষয়টা আসলেই আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, ওইদিকে ভাইয়াটা ফোনটা ফিটিং করতেছিল। তো সে তার হাতে ফোনটা পেয়ে সে খুবই খুশি, তার মুখে হাসি দেখতে পাচ্ছেন। তো মুরব্বী লোকটা জানি কি করতেছিল, বুঝি না আমি কিছুই। তো যাই হোক, ফোনটা কেমন আপনারা জানাবেন। আমার কাছে কিন্তু ফোনটা খুবই ভালো লাগছে। তো সে টাকা গুনতেছে, টাকাগুলো দিয়ে দিতেছে। তার কাছে খুবই খারাপ লাগতেছিল। সে আমাকে বলতেছে ভাই আমার মন চাইতেছে না টাকাগুলো দেওয়ার জন্য। আমি বললাম যদি টাকা না দাও তাহলে তোমাকে ফোনও দিবে না। তখন সে টাকাগুলো গুনে টাকাগুলো দিয়ে দিতেছে। আর সাকিবের মুখের দিকে তাকালে তো আমার মনে হয় সে যেমন মরেই যাচ্ছে, কারণ সে সারাদিন ধরে রোজা, আমিও রোজা, আমরা সবাই রোজা ছিলাম। রমজান মাস যেহেতু রোজা রাখতেই হবে, ফরজ বিধান। তো এদিকে টাকা দিয়ে দিল ম্যানেজারের হাতে। ম্যানেজার টাকাগুলো গুনতেছে, দেখি সম্পূর্ণ ঠিক আছে কিনা। টাকাগুলো গোনা শেষ হলে তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। তো এইখানে আসার পর সে আবার বলতেছে যে আরেকটা ফোন নাকি কিনবে তার বোনের জন্য। তখন আমি বললাম ভাই আমি আর পারবো না, আমার খুব ক্ষুধা লাগছে। বা এদিক দিয়ে আবার আজান দিয়ে দিবে, আজান দিয়ে দিলে আবার ইফতারি করতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে। আর এদিকে আমি আর সাকিব ভাবতেছিলাম আজকের ইফতারিটা মনে হয় অনেক ভালো হবে, কারণ আমার বন্ধু ফোন কিনছে। আমার বন্ধুর অবস্থা, বন্ধু লুক এট ক্যামেরা, ঠিক বন্ধু বন্ধু দিকে তাকা। শান্তি নাই। कौन है ये लोग कहाँ से आते हैं ये শান্তি নেই। হ্যাঁ এই যে আমার বন্ধু জীবন শেষ। বন্ধু কি হয়েছে তোর? একটা মার্কেটে তো কয়বার ঘুরাম, একটা মার্কেটে পাঁচটা দোকানে ভাই মোবাইল কি মানুষ প্রতিদিন কিনে। না যাই হোক, এমনি এমনি টর্চার করাটা কিন্তু ঠিক না ভাইয়া। দুটো কিনছি আর একটা কিনতে হবে এখন। এটা কষ্ট কি হবে সেটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আর একটা মোবাইল কিনে নিই, তারপর যাচাই বাতাই খাওয়ানো হবে।
আমাদের মানে মুখে কন্ডিশন দেখে তো বুঝতেই পারতেছেন যে আমাদের কি অবস্থা। আসলে আমার খুব কষ্ট হইতেছে, আমার যে কষ্ট হইতেছে না জিনিসটা এমন না, আমার খুব কষ্ট হইতেছে, পেট পুরা এই যে পুরা খালি। তো যাই হোক, তা তুমি কি ট্রিট দিবা তুমি আমাদেরকে? কোন থেকে কিনছি কি ট্রিট দিবা? আরেকটা যদি কিনে দিতে পারো তাহলে ভালো কিছু খাওয়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, মানে আমার ভিতর একটা মানে শক্তি আসছে আর কি, শক্তি আসছে নাকি তোর ভিতরে আসে নাই? যাই হোক, আমি তো খাওয়ার পরে আমি বলতে পারবো। আচ্ছা যাই হোক, চাকরি বলে তারপরে বলতে পারবে। আর আমি মানে আমি ওর প্রতি বিশ্বাস আছে যেহেতু মনীষ ইন্ডিয়া হয় না, তারপরে হয়েছে ওই জায়গা যাই হোক হ্যাঁ ইনশাল্লাহ ইফতারের পরে আবার দেখা হবে। বাই বাই। তো অবশেষে আমরা 3টা ফোন কিনেই নিলাম। কিনে নেওয়ার পর আমরা ফিরছি বাড়ির পথে। তো রাস্তায় খুবই জ্যাম, অনেক জ্যাম, যার কারণে আমরা কোনো গাড়িও পাচ্ছি না যে গাড়ি দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন অনেক জ্যাম। তো আমার বন্ধুরা বলতেছে চল দৌড়া দৌড়া, তাড়াতাড়ি যেতে হবে, ইফতারি ধরতে হবে, ইফতারি খেতে হবে। তো এদিক দিয়ে বসুন্ধরাকে বিদায় জানিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। তো এদিকে ইফতারি টিফতারি শেষ করে আমরা কমলাপুর রেল স্টেশন চলে গেছি। তো ওইখান থেকে আমরা ট্রেন দিয়ে আসবো বাড়িতে, এই জন্য। তো আমরা ট্রেনের টিকিট কাটলাম। তো ট্রেনের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে, কখন বাসায় যাব। তো এর আগে আমি আপনাদেরকে কিছু বলি। সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনাদের আশেপাশে যারা বন্ধুরা আছে তাদেরকেও পড়াবেন। হ্যাঁ, লাস্ট মুহূর্তে একটা কথা বলবো যে আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড যদি পারেন সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।